হ্যালো বন্ধুরা, আমি এসেছি আজকে পাটুলে, নাটোরের পাটুলে মিনি কক্সবাজার খ্যাত এই পাটুর বা হালতির বিলে। আজকে এই হালতির বিলের সমস্ত সৌন্দর্য উপভোগ করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন। এই গ্রামটার নাম হচ্ছে আপনার কোলাবাড়িয়া। পাটুল বিলকে মিনি কক্সবাজার বলা হয়। প্রচুর লোকের আমদানি। হালতির বিল বা হালতি বিল এটি নাটোর জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত একটি বিল। এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা নাটোর জেলা। রানী ভবানী এই নাটোর বসে একসময় বাংলার অর্ধেক রাজত্ব করেছেন। নাটোর রানী ভবানী, বনলতা সেন, উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, চলন বিল এবং হালতির বিলের জন্য বিখ্যাত। আর এই মুহূর্তে আমি আছি সেই বিখ্যাত হালতির বিলে। এই জায়গাটার নাম মূলত, এই বিলটার নাম হালতি বিল। প্রাচীন আমলে, ব্রিটিশ আমলে এই বিলে অনেক হালতি পাখি বসবাস করত। যে হালতি পাখির নাম থেকে এই বিলটার নাম হালতি বিল নামকরণ করা হয়। এই গ্রামটা দেখতেছেন যেখানে নৌকা ঘাট, এটা আপনার হচ্ছে মূলত পাটুল গ্রাম নামে পরিচিত। এখানেই এই নৌকা ঘাটটা অবস্থিত এবং এখান থেকে লোকজন, পর্যটন যারা ঘুরতে আসে, পাটুল থেকেই নৌকা তুলতে হয়। এবং বিলের যে 4টা গ্রাম আছে, সবগুলা গ্রামে ঘুরে কোলাবাড়িয়াতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যায় নৌকাটা স্টপেজ দেয় এবং ওইখান থেকে কিছুক্ষণ ওইখানে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে তারপর পর্যটনরা আবার পাটুলে ব্যাক করে। 0 পয়েন্ট বলতে এটা মূলত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। অনেক পর্যটন আছে যারা জানে না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, কারণ অনেকেই দূর থেকে আসে, তারা হয়তো বা বুঝতে পারে না বা জানতে পারে না, সেই অনেকেই 0 পয়েন্ট হিসেবেই পরিচিতি দান করে। এটা মূলত আপনার হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এটা কোলাবাড়িয়া গ্রামে অবস্থিত। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে। পর্যটকরা যেটাকে 0 পয়েন্ট বলে থাকে। পানির মধ্যে ভাসমান এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই বিলের মধ্যে এরকম 4টি ভাসমান গ্রাম আছে, যেগুলো পানির মধ্য থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা একটি ভাসমান রিসোর্ট। এই বিলের মধ্যকার এই ভাসমান রিসোর্টটি পর্যটকদের মন কেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লাগে এবং প্রকৃতি ভালোবাসি, তাই তো ছুটে চলি দেশের নানান জায়গায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি পাটুল থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।